হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি হবে Google Ads এবং Google AdSense এর মাঝে পার্থক্যটা কি? এই ২ টি প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে? এই ২ টি প্ল্যাটফর্ম কাদের জন্য? আমরা সেই নিয়ে আজকে ভিডিওটি মেক করতেছি। ভিডিওটি মেক করার আগে কেউ যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থেকে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করার পর অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে রাখবেন। যার কারণে আমাদের পরবর্তী নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। Google Ads এবং Google AdSense এই দুটি স্বতন্ত্র বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম দুটি Google দ্বারা অফার করা হয়ে থাকে। বিজ্ঞাপন দাতা এবং প্রকাশকদের কাছে এই দুটি প্ল্যাটফর্ম পরিবেশন করা হয়ে থাকে বিভিন্নভাবে। Google Ads কথাটির পূর্বে Google AdWords নামে এটি পরিচিতি লাভ করে। এই Google Ads প্ল্যাটফর্মটি একটি বিজ্ঞাপন প্ল্যাটফর্ম যা বিজ্ঞাপন দাতাদের জন্যই শুধু ডিজাইন করা হয়েছে। যারা আমরা যদি উদাহরণস্বরূপ বলতে চাই, কেউ যদি কোনো বিজনেস নতুন ভাবে স্টার্ট করতে চায় এবং সেখান থেকে সে সেল নিয়ে আসতে চায়, বিভিন্ন জন বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকে। কেউ যদি সেই সেল গুলোকে সে অনলাইনে কনভার্ট করতে চায়, সবাই বিজনেস করতে চায় অফলাইনে, কিন্তু আমাদের এই ডিজিটাল বাংলাদেশ 2024 সালে এসে কেউ যদি অনলাইন বিজনেস করতে চায় তাহলে তাকে প্রথমত গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে তার প্রোডাক্ট সেল করতে হবে। তাহলে সে তার নির্দিষ্ট পণ্যগুলো সেল করতে পারবে। এবং এই সেলের কারণেই এবং পণ্য সেলের করার জন্যই এই গুগল অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ডস যাই বলেন না কেন, এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে। গুগল এখানে কিভাবে কাজ করে, কেউ যদি গুগল অ্যাডস সম্পর্কে ভালো জেনে থাকেন তাহলে অবশ্যই বিষয়টি বুঝে গেছেন তারা, যে গুগল অ্যাডস এ কিভাবে টাকা এক্সপেন্ড করতে হয়। আমি তারপরেও বলে দিচ্ছি, গুগলকে যদি কোনো পণ্য দেওয়া হয় এবং তাকে যদি বলা হয় তুমি আমার এই পণ্যটাকে সেল করো, তাহলে সে অবশ্যই সেল করবে আপনার ৩টি ওয়েতে। আপনি গুগলকে ৩টি ওয়েতে সেল করাইতে পারেন। একটা হচ্ছে সিপিসি, যেটাকে আমরা কোস্ট পার ক্লিক বলে থাকি। আরেকটা, গুগল টাকা নিয়ে থাকে কোস্ট পার 1000 মিলিয়ন, যেটাকে আমরা সিপিএম বলে থাকি। গুগল আরেকটি ক্ষেত্রে টাকা নিয়ে থাকে, সেটা হচ্ছে কোস্ট পার। গুগল এড সাধারণত এই ৩টি ওয়েতে টাকা নিয়ে থাকে আপনার একটি পণ্য সেলের ক্ষেত্রে। আপনি যদি যে কোনো পণ্যকে সেল করতে চান তাহলে আপনাকে গুগলকে এই নিয়ম অনুসারেই টাকা পে করতে হবে। সাধারণত গুগল অ্যাডস এই প্ল্যাটফর্মটি এই কাজের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা যদি গুগল অ্যাডসেন্স সম্পর্কে কিছু বলতে চাই, গুগল অ্যাডসেন্স এই প্ল্যাটফর্মটি সচরাচর সবার প্রয়োজন হয় না। তবে বাংলাদেশে যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেছে সে প্রেক্ষিতে সকলেরই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হচ্ছে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি গুগল অ্যাডস এর মতো না, এটা একটু ব্যতিক্রম বলতে গুগল অ্যাডস, যেটাকে আমরা গুগল অ্যাডওয়ার্ডস নামে চিনি, ওইটার পরিবর্তে এটা ব্যবহার হয়। গুগল অ্যাডস আমরা ব্যবহার করি টাকা ইনভেস্টে, আর গুগল অ্যাডসেন্স আমরা ব্যবহার করি টাকা ইনকামে। এটাকে যদি আমরা এক্সপ্লেন করতে চাই, কারো যদি ওয়েবসাইট থেকে থাকে এবং ওয়েবসাইটদের যারা হচ্ছে ওয়েবসাইটের মালিক, যাদের ওয়েবসাইটে অনেক ট্রাফিক রয়েছে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর, শুধু এই দুই ক্ষেত্রের লোকদের কাছেই এই গুগল অ্যাডসেন্স অথবা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যাই বলেন, গুগল অ্যাডসেন্স প্ল্যাটফর্ম, এটার প্রয়োজন হয়ে থাকে। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তাদের মেইন কোড, যারা যেখান থেকে ইনকাম করে, তার একটা এইচটিএমএল কোড রয়েছে যেটা সে এখানে সাবমিট করতে পারে। সাবমিট করার পর কারো যদি কোনো চ্যানেল মনিটাইজেশন হয়ে থাকে তাহলে সে এখানে টাকাটা চলে আসে তার মনিটাইজেশনের চ্যানেলটার যত মনিটাইজেশন করার পর, একটা চ্যানেলে মনিটাইজেশন করার পর তার যত ইনকাম রয়েছে তার প্রত্যেকটি ইনকাম সে গুগল অ্যাডসেন্স এ নিয়ে আসতে পারে। এবং গুগল অ্যাডসেন্স এ নিয়ে আসার পর এখানে যে কোনো ব্যাংকিং অ্যাকাউন্ট এড করার পর সে টাকাটা তার ব্যাংকে নিয়ে যেতে পারে অনায়াসে। তারপর সে টাকাটা ইউজ করতে পারে, সে ব্যবহার করতে পারে। এবং ওয়েবসাইটের ক্ষেত্রে কারো যদি ওয়েবসাইটে ট্রাফিক প্রচুর পরিমাণে আসে এবং ওইখানে অ্যাড বসায়, তাহলে সে ওইখানে একটা এইচটিএমএল কোড রয়েছে, ওই কোডটা সে গুগল অ্যাডসেন্স এ অ্যাটাচ করার পর তার যেই ট্রাফিক গুলো আসবে সেই ট্রাফিকের উপর ভিত্তি করে যেই ওয়েবসাইটে ইনকামটা হবে, ওই ইনকামের সম্পূর্ণ ডলারটা সে গুগল অ্যাডসেন্স এ পেয়ে যাবে, গুগল অ্যাডসেন্স এ চলে আসবে। সেটা মেবি মান্থলি দিয়ে থাকে, এটা হচ্ছে পার ডে দিয়ে থাকে না। এই টাকাটা আপনি তুলতে পারবেন মান্থলি, একটা টাইম দিয়ে থাকে, সেই টাইম অনুসারে গুগল অ্যাডস অ্যাকাউন্টে টাকা ইনভেস্ট করতে হয়, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকা তুলতে হয়। এই দুইটি ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আশা করি গুগল অ্যাডস এবং গুগল অ্যাডসেন্স এই দুটি অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝে গেছেন। আমি আশা করি ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তার সাথে সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার আসলেই কেমন লাগলো। আপনি কি কোনো ইনফরমেশন পেয়েছেন কি পাননি, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।